দেখি মুখটা, আল্লাহ মানুষ কম পেলে কাঁদে। গাইস আমি মনকে দেখতে দিই, আমি চাই তোমাদেরকে আগে দেখাই, মাকে দেখাই দাও। এখন ঘড়িতে সকাল 6টা নাগাদ বাজে। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এলাম কিচেনে। রাতেই ভেবে রাখি যে আগামীকাল কি রান্না করব, সেই মতো এখন আমি আগেই নিয়ে নিচ্ছি চপার বোর্ড। প্রত্যেক দিনই ভাবি যে আজকে আমি কাটাকুটি করব, কিন্তু না, প্রত্যেক দিনের যা কিছু সবজি বলো বা যাই কাটাকুটি করার হোক না কেন, হাজারো ব্যস্ততার মধ্যে রমজানই আমাকে করে দেয়। কারণ এদিকটা রান্নার দিকটা আমি যেহেতু সামলাই, ও এই দিকটা করে। আলহামদুলিল্লাহ নিজের কাজ করতে করতে ও একটু একটু করে সময় বার করে আমাকে এই কাটাকুটিগুলো করে দেয়। আজকে করব হচ্ছে একটু ব্রেকফাস্টের জন্য মিক্সড ভেজিটেবলস দিয়ে ওটস বানাবো। জানো তো, আগের দিনকে একটু ওটস নেওয়া হয়েছে, তো আজকে সেটাই বানাবো। আর সয়াবিন আলু দিয়ে কিছু একটা বানাবো। কথা বলতে বলতে দেখো কত কিছু আমাদের হয়ে গেল। কি সুন্দর করে গাজর বিটটা কেটে দিয়েছে, আলু পেঁয়াজ সবটা কেটে কুটে আমাকেও হেল্প করে দিচ্ছে। সত্যি প্রত্যেকটা মুহূর্তে আমার মনে হয় যে আমি জীবনে সত্যি হয়তো কিছু ভালো করেছিলাম বা করেছি, যে রমজানের মতো একটা মানুষকে পেয়েছি। এই সেম কথাটা ও বলে, জানো তো, আসলে আমরা দুজন দুজনের পরিপূরক। আলহামদুলিল্লাহ। এখানে এখন আমরা মিক্সড ভেজিটেবলটা বানিয়ে নিচ্ছি, মানে ও কেটে কুটে সব দিল। সেটাকে এখন আমি আগে একটুখানি নুন হলুদ দিয়ে সিদ্ধ বা ফ্রাই যাই বলো না কেন করে নিচ্ছি হালকা তেলে। ওদিকে ডাল হচ্ছে আর ভাত হচ্ছে। আর জানো আমাদের কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে। আগের দিন রাতে রমজান বলে কী আনতে হবে বলো, আমি অতটা খেয়াল করিনি। আর আজকে দেখো না আমি এই কাপগুলো বার করছি। কি হবে এত তুলে রেখে? আমি মনে করি জীবনে কিছু সঞ্চয় যেমন প্রয়োজন, তেমন প্রতিটা জিনিস উপভোগ করাও প্রয়োজন। কাল কি হবে কে জানে। তাই এখানে আমি নতুন কাপগুলো আবার বার করলাম। মনে হলো যে নতুন কাপে একটু চা খাই। নতুন সংসারী তো নতুন নতুন যা কিছুই করবো সেটাই তো আনন্দের। কিছুদিন আগেই আমি মাকে বলতাম, রোজ এত এত রান্না কেন করো মা, এক পদ করলেই তো হয়ে যায়। কিন্তু যত দিন যাচ্ছে এক পদে যেন আর মন ভরছে না। রান্না করতে করতে আমারও যে কখন 3-4 পদ রান্না হয়ে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না। দেখো না চামচ নিয়ে আমার সাথে টানাটানি করছে। হাজারো ব্যস্ততার মধ্যে একে অপরকে সময় দেওয়ার নামই তো ভালোবাসা, যেটা আমরা প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করি। ও ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি, তার মধ্যেও কিন্তু একে অপরের সাথে খুনসুটিগুলো করতে আমরা ভুলি না। বা কয়েকদিন পর পরই ও অফিস থেকে ফেরার পথে আমার জন্য একটা করে ফুল আনতেও কিন্তু ভোলে না। সত্যি এগুলো শুধু রিলস বা ভিডিওর জন্য না, এমন অনেক সময় আছে যেগুলো আমি ক্যাপচারও করি না, জানো, যেটা মনে হয় যে থাক না, নিজেদের মধ্যেই থাক। অনেক মুহূর্ত থাকে স্পেশাল, প্রত্যেকের লাইফেই থাকে। আজ আমি ভিডিও করি বলে তোমাদের সাথে অনেকটাই শেয়ার করি, তবু তারপরে কিছু মুহূর্ত থাকে যেগুলো একান্তই নিজেদের। এইবারে হচ্ছে আমি এখানে করলা আলুটা ভেজে নিচ্ছি। আর রমজান পিছন থেকে বলছে আজকে করলা খাওয়াবে তুমি আমাকে। ও করলা দেখলেই নাক মুখ সিটকায়, একেবারেই ওর পছন্দের না করলা। আর আমি বলছি মাঝে মাঝে একটু করলাও খেতে হবে। আর জানো তোমাদের সাথে আমার একটা কথা শেয়ার করার আছে। আমি যতই তরকারিতে নুন দিই না কেন, নুনের পরিমাণ আমার কমই থাকে। আমি জানি না কেন, আমি যতটা পারি দিতে থাকি, কিন্তু সেই শেষে গিয়ে দেখি কম হয়ে গেছে। রমজান বলে তুমি এতটা কোয়ান্টিটিতে তোলো যে বারবার দিয়েও হয় না। আসলে আমি অল্প অল্প পরিমাণে তুলি। দেখো আজকে আমার গ্যাস ওভেনেও একসাথে 3টে ওভেন জ্বলছে। এগুলো মা করতো। আমি ভাবতাম কী করে করে একসাথে 3টে রান্না, 2টো রান্না, বা 8:30টার মধ্যে 4-5 পদই বা মা কী করে রেডি করে। আমি তো সেই মায়েরই মেয়ে বলো। একটু একটু করে আমারও অভ্যেস হয়ে যাচ্ছে সবটা করার। ভুল করে এখনও স্টিলের চামচ বা খুন্তি আমি ইউজ করে ফেলি ননস্টিকের কড়াইতে, কিন্তু ধীরে ধীরে এই অভ্যেসটা একেবারেই বদলে যাবে। এই কাঠের খুন্তিটা আগের দিনকে মা দিয়েছে। বাড়ি থেকে সবাই বলে তাড়াতাড়ি করে নিবি, রমজান অফিস যাওয়ার পথে তোকে নামিয়ে রেখে চলে যাবে। আসলে রান্না করাটাই তো শুধু কাজ না বলো, তারপর সবটা গোছানো, ঘরদোর পরিষ্কার করা, পরিপাটি করে সবটা রাখা, সব কিছু করতে করতে সময় চলে যায়। এইবারে আমি করব সয়াবিন আলুর তরকারিটা। তার মধ্যে আমি রমজানকে আবার ওটস খেতে দিয়ে দিয়েছি। ওটস খেতে খেতে ও বলছে একটু ডিম সিদ্ধ বসিয়ে দিলে ভালোই হয়। বলছি দাঁড়াও আমি বসিয়ে দিচ্ছি। তাই ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, দুজনের জন্য 2টো। আর এইখানে আমি একটুখানি প্রথমে ফ্রাই করে নিচ্ছি আলু আর সয়াবিনটা। এখনও পর্যন্ত যে ফেলা যাওয়ার মতো রান্না করেছি এরকমটা না, হয়তো খুব বেশি ভালো হয় না। রমজান যতই বলুক খুব ভালো হয়েছে, অনেক সুন্দর, বেস্ট, কিন্তু তারপরেও আমার তো মনে হয় যে একটু কোথাও কমই রয়েছে। তো সেটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর পারফেক্ট বলে কিছু হয় না, যার মুখে যেমন স্বাদ।
ওর কাছে ওর বউয়ের রান্নাটা অনেক পছন্দের, যেমন প্রত্যেকের কাছেই তার মা বা বউয়ের রান্না পছন্দের হয়। তো ঠিক তেমনভাবে ওর যখন পছন্দ হচ্ছে বা ও খেয়ে নিচ্ছে, তখন আমার মনে হচ্ছে যে আরও কিছু করি, আরও বেটার কিছু করি। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে নিজের হাতটাও পুড়িয়ে ফেলেছি জানো। মিডিলের গ্যাস ওভেনটা যে জ্বলছিল আমি বুঝতে পারিনি, ওপাশ থেকে একটা প্লেট আনতে গেছি, সুন্দর মতো হাতটা পুড়িয়ে ফেললাম। আর সাথে সাথে রমজান এখানে আমাকে পেস্ট লাগিয়ে দিয়েছে। যাই হোক, আস্তে আস্তে জ্বালাটা কমে যাবে। তবে বেশিক্ষণ আগুনের ওপর হাতটা থাকেনি, জাস্ট হালকা করে ঠেকেছে আর তাতেই সরিয়ে নিয়েছি। কিন্তু জ্বালা তো করেই বলো। মাকে বলতাম, মা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন খাচ্ছ রান্নাঘরে? দেখো এখন রান্না করতে করতে কখন যে খাবার সময় পাবো সেটাই বুঝতে পারি না। যে আলাদা করে বসে খেতে হবে সেটাও মানে ইচ্ছে করে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও খেয়ে নিলাম। এখন দুজন মিলে গল্প করতে করতে বসেছি চা খেতে। এবার ও যাবে স্নান করতে, আর আমি ততক্ষণে টিফিনটাও গুছিয়ে নিলাম। দেখো ওর ভাত, এখানে সয়াবিন আলুর তরকারি, আর এক পিস মাছ ছিল সেটাও ভেজে দিয়েছি, করলা আলু ভাজা, আর ডালটা এই টিফিন বক্সে রেখে দিয়েছি, মানে দিয়ে দিয়েছি। বাই, সাবধানে যাবে। হ্যাঁ দিয়ে দিচ্ছি তো। তুমি গাড়ি আসতে চালাবে? হ্যাঁ টাইম আছে। রমজান অফিস চলে যাওয়ার পর আমি সবটা গুছিয়ে পরিষ্কার করলাম, মোছামুছি ধোয়াধুয়ি সব হলো। এইবারে দেখো বাবা আনতে এসেছে, বাবাকে একটু হালকা করে খেতে দিলাম শরবত, তারপরে আরও নানা রকমের ড্রাই ফ্রুটস। তোমরা বলেছো বাবাকে ফ্রুটস দিতে, তো আমি ড্রাই ফ্রুটস আর ফ্রুটস দুটোই দিই এখন। তো যাই হোক, তাড়াহুড়োর মধ্যে সেগুলো শেয়ার করা হয়নি। এই রোদ্দুরে গরমে নিতে এসেছে। যদি সারাদিনে 50 বার বলি তো 50 বারই আসবে। সন্তানদের জন্য কোনো ব্যস্ততা থাকে না, কোনো রাগ হয় না, কোনো রোদ লাগে না। তাকে টুকটুক করে ঠিক নিয়ে চলে যায়। আপনার ঘরে একটুখানি এলাম। ঘরটা কত সুন্দর করে গুছিয়ে রাখি বলতো, সেগুলো তো দেখাস না। তোরা কষ্ট হচ্ছে কি সেইটা আমাকে হজম করতে দে। আমি তোর কাছে পারমিশন নিয়ে এলাম সেইটা বল। আসলে এটা সত্যি না। যাই হোক, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে বোনের এক্সামের রেজাল্ট, এইচএস দিয়েছিল তোমরা সবাই জানো। এইবার ও আমাকে কাল থেকেই বলেছে তাড়াতাড়ি চলে আসবি, তাড়াতাড়ি চলে আসবি। তো আমি এখন চলে এসেছি। ওর রেজাল্ট কিরকম হবে বা কি হবে সেটা জানো? হ্যাঁ খুব বলছে সারা রাত ওনাকে ঘুমায়নি, বুক ধরফর করছে। কেন? আমার ফ্যামিলি একেবারে ওরকম না, ওরম নয় বলেই আমার আরো ভয় লাগছে। কেন? একটু প্রেসার দেবে যে তোকে আর পড়ানো। আমি ভাবি আমি ফেল করলে আমাকে আবার পড়াবে। বলছে হ্যাঁ হ্যাঁ। তো কি হয়েছে? আমাকে এরকম বলছি। হ্যাঁ কোনো ব্যাপার না, বলছে বাড়ি থেকে বের করে দেবো। লাইফের থেকে বড় কিছু না। তাই তুমি টেনশন করে হার্ট অ্যাটাক করে যাবে বা শরীর খারাপ করে যাবে? জীবনে এখনো অনেক পরীক্ষা বাকি, যে পরীক্ষাগুলো যখন দিবি লাইফের পরীক্ষা, মনে হবে এগুলো কিছুই না। তবু এই বয়সে এটাই সবচেয়ে দামি। আমরা এখন এইগুলো বলতে পারছি, কিন্তু তোদের সময় আমাদেরও টেনশন হয়েছে, খুবই কষ্ট। মানে কি হবে কি হবে কি হবে এরকম ছিল। বাট ঠিক আছে, যা হবে ভালো হবে। তো আমি তো এলাম, আর এখন যাতায়াতে একটা ব্যাগ হাতে থাকে সবসময়, বাড়ি বাড়ি করতে গিয়ে চাবি থাকে, চার্জার থাকে, যেগুলো কি বলবো, বাপি তালা মারবে আর বলবে আজকে আর আসবি না তো? থাকবি তো? বাপির বক্তব্য এটা, থাকবি তো? আসবি না তো? আর অতীতের ঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিল। বোন যথেষ্ট সুন্দর করে গুছিয়ে রাখে, আর পায়ের দিকে একটা করে বেডশিটও দিয়ে রাখে রাতে। তো এসে আমার এখনো বাবা তোর পর্দার কালার আর বেডের কালার তো ম্যাচিং করে করেছি। যাই হোক, আমি এখন একটুখানি এডিট করবো ভ্লগ তোমাদের জন্য। মায়ের সাথে এখন মা ওয়াশরুমে ঢুকেছিল, আমি নিচে বোনেদের জন্য একটু সয়াবিন আলু করে নিয়েছি, তোমাদের বললাম। মায়ের হাতের খাবারের তো কোনো তুলনাই হয় না, তাই না বলো? বিশেষ মুহূর্ত দেখতে পাচ্ছ, বোনের হাত পাত কেমন টেনশন করছে, ঘেমে গেছে। ঘেমে গেছিস নাকি কান্নাকাটি করছিস? পুরো স্বাভাবিক। আর কিছুক্ষণ পরেই বোনের রেজাল্ট মানে বেরিয়ে গেছে অলরেডি। এবার ওটা ভাই চেক করছে, দাঁড়াও আর একটুখানি কি হয় না হয়। ইনশাআল্লাহ যা হবে ভালো হবে, আল্লাহ যেটাই করবে ভালোর জন্য করবে। আল্লাহ, রমজান আমাকে পাঠালো হোয়াটসঅ্যাপে। গাইস আমি বোনকে দেখতে দিই, আমি চাই তোমাদেরকে আগে দেখাবো, মাকে দেখাই। দাঁড়াও তোমাদের একটু পরে দেখাবো। এই বাপ, ফেল করেছিস তুই? এত বছর ধরে পড়াশোনা করে ফেল করলি কেন? ভালো নাই খাওয়ানো। অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর। এই তো অনেক কত আমাকে বল। 400 হয়েছে, খুশি? আমি বলেছি
না জীবনটা 400 পাবি 400 ওই আমিও তো বললাম 402 অনেক সুন্দর হয়েছে দেখি মুখটা আল্লাহ মানুষ কম পেলে কাঁদে না যে 400 পাবি বেটা আল্লাহ আমি এখনই নামাজ পড়তে পড়তে বললাম আল্লাহ যেন 400 এর উপরে বাবু সবাইকে নাম্বারটা দেখাই দেখি দেখাই নাম্বারটা শুধু বার করে দে সত্যি আমার দোয়া কবুল হয়ে বাপি তোমার ছুটকি 400 পেয়েছে যে কোনো জিনিস বেটা এই বলে না দুঃখ বিনা সুখ মিলে না চকচক করলে সোনা হয় না হ্যাঁ, খেটেছি জ্যান্ত বলে টাকা আজ দেখা তুই করেছি। নিজেই সবাইকে দেখা যাচ্ছে মানে দাঁড়া সুন্দর হয়েছে এই রমজান ফোন করেছে রমজানি তো দেখে দিল ওই দেখে দিল এ বাবা আল্লাহ বোন বলেছিল যদি 75% পায় রমজান পড়েছে তো ওকে পেন্ডেন্ট বানিয়ে দেবে আমি কত আশা করেছিলাম যেন নাম পাই কিন্তু পেয়ে গেছে এরকম ফোন করেই আবদার পেন্ডেন্ট দাও খুব হালকা নিয়েছিল আমাকে কেউই হালকায় নেয়নি আমি চলো সবাই দোয়া করবে ঠিক আছে, এভাবেই যেন আমাদের রাখছি। সবকিছু ভালো হয় বাচ্চারা অনেক কষ্ট করেছিল আজকে তার ফলের দিন খুশি হয়েছিস সবাই অনেক দোয়াও করেছিল ওয়াও খুব ভালো হয়েছে চলো পরে আবার কথা হচ্ছে আমি চেয়েছিলাম এই মুহূর্তটাতে তোমাদের সাক্ষী রাখতে তো চলো বাই বাবা কেটে দিয়ে গেল ফল মা পাশে ঘুমাচ্ছে বোন এখনো রেজাল্টের ঘরে রয়েছে ওই যে বন্ধুদের পাঠাচ্ছে আর আমি খাচ্ছি ফল